আমি নিজে না আমার সাথে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র শিবিরের হাজারো ভাইরা আমরা পরিকল্পনা করছি পুরো ঢাকা শহরের সকল থানা পুরাই দিব। আমরা পরিকল্পনা, সমস্যা কি? এটা আমি দেখেন, জঙ্গিরা নিজেরাই স্বীকার করছে যে আমি নিজে থানা পোড়াইছি, এই যে ছাত্রছাত্রীদের খুন করেছে, তারপরও কেন এরা বাইরে এখনও পড়ে আছে বা কেন এদের আইনের আওতায় আনা হচ্ছে না আমার কোনো বুঝে আসে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে পুলিশ হত্যার বিচার যতদিন না হবে ততদিন পুলিশের ক্ষমতাটা কি পুলিশ দেখতেছেনি তো এখন বিভিন্ন ফুটেজগুলা পুলিশের অবস্থা কি, পুলিশের থেকে এখন দেখা যাচ্ছে সাধারণ জনগণ অনেক পাওয়ারফুল, অনেক ক্ষমতাশালী। তো পুলিশের অস্তিত্ব যে বিলীন করে দিয়েছে, তো উচিত এই পুলিশদের এদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের আন্ডারে নিয়ে আসা, সুন্দর সুস্থভাবে তদন্ত করা। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের যেভাবে দিনের পর দিন মিথ্যা হয়রানি মামলা দিয়ে খুনের আসামি বানানো হচ্ছে, আসলে এদের কেন আসামি বানানো হবে? এই যে এখানে চারিদিকে যেভাবে স্বীকারোক্তি দিচ্ছে, প্রেস মিডিয়া করে নিজেরাই বলে বেড়াচ্ছে যে আমরা পুলিশ হত্যা করেছি, আমরা ছাত্রছাত্রীদের হত্যা করেছি, আমরা মেট্রো রেলে আগুন দিয়েছি, তারপরও কেন সাধারণ নেতাকর্মী, আওয়ামী লীগের নেতাকর্মীদের এইভাবে দিনের পর দিন হয়রানি করা হচ্ছে? এর থেকে মুক্তি কী, এর থেকে পরিত্রাণ কী? আর পুলিশ ভাইদের বলে, আপনারা যদি এখনও নিজেদের মেরুদণ্ড সোজা না করতে পারেন, ভবিষ্যতে আপনাদের অবস্থা কী হবে? আপনারা ওই যে ভারতের যে ক্যাম্পগুলার আছে না, বর্ডারগুলাই, বর্ডারে গিয়ে পাহারা দিতে হবে, নয়তো আপনাদের বাড়ি বাড়ি দারোয়ানের চাকরি করতে হবে। কারণ আপনাদের মেরুদণ্ড এখন ওই অবস্থানে চলে গেছে। পোশাকের সাথে সাথে দেখেন আপনাদের তো মেরুদণ্ড চলেই গেছে, পাশাপাশি আপনাদের ওই যে ক্যাটাগরির মেরুদণ্ডর পোশাকও কিন্তু আপনাদের গায়ে উঠাই দিয়েছে আপনাদের সিদ্ধান্ত মতামত না নিয়ে। তো এই জন্য আপনাদের অবশ্যই এই যে ফুটেজের যেসব ছেলে মেয়েরা নিজেরাই স্বীকারোক্তি দিচ্ছে, এদের এই ফুটেজগুলো সংরক্ষণ করুন এবং সংরক্ষণ করে এদেরকে আইনের আওতায় নিয়ে এসে নিজেদের অস্তিত্বটা আরও শক্তভাবে ধরে রাখুন। তাহলে হয়তো ভবিষ্যতে সাধারণ জনগণ আপনাদের দেখলে একটু হলেও ভয়ে বুক কাঁপবে। নইলে কি হবে দেখেন, আপনারা এখন কি শুরু করেছেন গাঁজাখোর, এই খোর, এদের পিছনে দৌড়ানো। গাঁজা সমাজে এমন কোনো ক্ষতিকর না, বরঞ্চ এর থেকে বেশি ক্ষতিকর হচ্ছে হিরোইন, ইয়াবা। কিন্তু এই ধরনের মাদক ব্যবসায় হিরোইন ইয়াবার পিছনে না ছুটে আপনারা ছুটেছেন সবজিখোরদের পিছনে। সবজি একটা সাধারণ, আমি মনে করি এটা আহামরি শরীরের জন্য ক্ষতিকর না। এটা নিজের শরীর এতটা ভয়ঙ্কর বা এতটা কার্যকরী ক্ষমতা নষ্ট করে না। আর পাশাপাশি এই মাদকের পিছনে লাভ কী? মাদকের আইন সম্পর্কে আপনারা খুব ভালো করে জানেন। আজকে ধরে নিয়ে যাচ্ছেন, সন্ধ্যার ভিতরে তার জামিন হয়ে যাচ্ছে। তার মানে এই মাদকের পিছনে না ধরে নিজেদের অস্তিত্ব, এই যে সন্ত্রাসীগুলা, এই যে জঙ্গিগুলা, এদের পিছনে দৌড়ান, এদেরকে আইনের আওতায় নিয়ে এসে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।